Let's see the class 8 mathematics exercise 2.2. So in our exercise 2.2, first question, two numbers are in the ratio 5:7. The smaller number is 12 less than the larger number. Find the numbers. তো এখানেও দেখো আমরা কোয়েশ্চেন কিটা হয়েছে, দুইটা নাম্বার দেওয়া আছে, তাদের অনুপাত যেটা আমরা বাংলাতে কইব ইংলিশে রেশিও হয়, তাদের রেশিওটা দেওয়া আছে 5:7। যেহেতু দুইটা নাম্বার হয়েছে তার মানে একটা ছোট হবে একটা বড়, আর যেহেতু অনুপাত 5:7 দিয়েছে তার মানে এরকম যদি কোনো জিনিস থাকে তার মানে প্রথম যেটা আমরা অর্ডারে ধরবো স্মল নাম্বার এন্ড সেকেন্ড ওটা হইব লার্জার নাম্বার। যেহেতু আমরা নাম্বারগুলা জানি না, এর লিগে আমরা ম্যাথসের ক্ষেত্রে আমরা কি করি, ইংলিশ অ্যালফাবেটের সাহায্য হলে এক্স ওয়াই জেড কোনো আননোন কোয়ান্টিটি বাইর করতে হলে আমরা এরকম এই সিম্বলগুলো ব্যবহার করি, এক্স ওয়াই জেড এ বি সি। যেহেতু আমরা নাম্বার দুইটা জানি না, ধরবো যে নাম্বারটা এক্স, বাট আমরা দুইটা জিনিস দেওয়া আছে যে নাম্বারটার অনুপাতগুলা 5 আর 7। তো আমরা ধরে নিলাম যে প্রথম নাম্বার যেটা, লেট দ্য স্মলার নাম্বার বি 5x and the larger number 7x। ছোট সংখ্যাটা 5x, বড় সংখ্যাটা 7x। এবং আমরা কোয়েশ্চনে একটা জিনিস দেওয়া আছে যে ছোট যেটা সংখ্যা হবো স্মলার নাম্বার ইজ 12 লেস দেন দ্য লার্জার নাম্বার। এখন যেহেতু হইলেছে যে বড় যেটা নাম্বার থাকবো এটার থেকে ছোট নাম্বারটা 12 কম থাকবো, আমরা বড় নাম্বার যেটা এটা অনুপাত ধরছি 7x, কিটা করবো বড় নাম্বার থেকে 12 মাইনাস করলে যেহেতু ছোট নাম্বারটা বড় নাম্বার থেকে 12 ছোট হয়, লিখে আমরা কিটা করবো তার বড়টার থেকে ছোটটারে মাইনাস করলে 7x থেকে 5x মাইনাস করছি, আমরা কোয়েশ্চনে হইয়া দিছি যে বড় নাম্বার থেকে ছোট সংখ্যাটা ছোট হইব। কত ছোট হইব হয়েছে 12 লেস। যেহেতু ছোট হইব হয়েছে এর লিগে আমরা মাইনাস করছি তাদের অনুপাত থেকে, এবং অনুপাত করার পরে কতখান ছোট হইব এটা আমরা হয়ে যাচ্ছে বলে 12 ছোট হইব 12। এখন আমরা লিখে সোজা হয়ে গেছে, যদি আমরা এই ইকুয়েশনটার সমাধান করি 7x - 5x = 12। যদি 7x থেকে 5x আমরা যাই গিয়া তাহলে তাহলে আমরা 2x = 12। যেহেতু আমরা আননোন কোয়ান্টিটি ব্যবহার করতাম, এখানে মধ্যে আমরা আননোন কোয়ান্টিটিটা আছে x, এই 2 যেটা আছে এটাকে আমরা সমীকরণের বাম দিকে নিয়ে আই যেতে পারবো, অথবা দুই সাইডে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। যেমন এই সাইডে 2x আছে, আমরা দুই সাইডে সমীকরণটা 2 দিয়ে যদি ডিভাইড করি তাও আমরা করতে পারবো। 2 2 ক্যান্সেল হয়ে যাব, এদিকে 2 দিয়ে যদি 12 এর কাটি তার মানে 6 হয়ে যাবে, এরকম করতে পারবো। অথবা এটা এদিকে নিয়ে যেতে পারবো, এই 2টা সমীকরণের রাইট সাইডে আমরা নিয়ে সমাধান করতে পারি। দুইটা রাস্তা আমরা শিখছি আগে। তো এখানে আমরা আননোন কোয়ান্টিটি সংখ্যাটা বার করে লিখছি, যে সংখ্যাটা হইল 6/20। এখন কইছে যে ফাইন্ড দ্য নাম্বারস, এই নাম্বারগুলা কিতা কিতা আসলো আমরা বার করে লিতাম। যেহেতু প্রথমে আমরা সংখ্যাটা না জানার কারণে আমরা ধরছি কত x, আর এখন আমরা x এর ভ্যালু বাইরে এসেছে 6। তো 7 এর দ্বারা আমরা যে x আছে এই x এর মানটা বসাই দিব, 5 এর দ্বারা x এর মান যেটা আছে এটা বসাই দিব। দেখো 5x 5 * 6 = 30, লার্জার নাম্বার আসলে 7x। এখন x এর মান যেহেতু আমরা 6 বাইরে গেছে তার জায়গায় তার মান বসাই দিব। 7x = 7 * 6 = 42। তাহলে আমরা নাম্বারগুলো বাইরে গেছে। সেকেন্ড যেটা কোয়েশ্চন, আমরা the sum of 3 consecutive even number is 48, find the numbers। কোয়েশ্চনটা যদি আমি একটু বাংলাতে কই, কইছি যে sum of 3 consecutive কথাটার অর্থ হলো সিরিয়ালি। যেমন আমরা সংখ্যা লিখতে স্টার্ট করি 1 থেকে 1 2 3 4 এরকম সিরিয়ালি যায়। তো কইছি না সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার। আমরা যদি এরকম সংখ্যাগুলো লিখি, দেখো 1 2 3 4 5 6 7 এরকম আমরা সিরিয়ালে যাইতে পারবো। যদি এরকম সিরিয়ালে কোনো জিনিস যাওয়া যায় বা যাওয়া লাগে,
এই শব্দটাকে ইংরেজিতে হয় কনজিকিউটিভ বা ক্রমান্বয়ে যদি বাংলাতে হয়। এখানে হয়তো কইছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। সিরিয়ালি যেতাম, সিরিয়ালের মধ্যে প্রথম তিনটা ইভেন নাম্বার লইতাম, সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার। তিনটা এখানের মধ্যে যদি আমরা ইভেন নাম্বার লই, প্রথম ইভেন নাম্বারটা হইব 2, সেকেন্ডটা হইব 4, থার্ডটা হইব 6। এরকম আমরা ইভেন নাম্বার পাইতে থাকবো, অড নাম্বার ইভেন নাম্বার, অড নাম্বার ইভেন নাম্বার পাইতে থাকবো। বাট আমরা বলছি না তিনটা কনজিকিউটিভ ইভেন নাম্বার লইতাম, এবং তিনটা নাম্বার লওয়ার পরে তারা যেটা যোগফল হইব, এই যোগফলটা হইব 48। দেখো আমরা প্রথম যদি, যেহেতু সংখ্যাগুলো আমরা জানি না, আমরা এখানে তো সিরিয়ালে লেখছি, আমরা সংখ্যা আগর জানা আসলো, বাট এই প্রশ্নের মতে আমরা কোনো নাম্বার তো জানি না এই মুহূর্তে। আর না জানলে পরে আমরা ম্যাথসের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এবিসিডি ভেরিয়েবল এটার সাহায্য নিয়ে থাকি। প্রথম সংখ্যা যদি আমি এক্স ধরি, প্রথম আমার দেখো যদি সংখ্যার ক্ষেত্রে যে প্রথম ইভেন নাম্বারটা কত আছে 2। এখন নেক্সট ইভেন নাম্বার আমি কেমনে পাইবো বলে, প্রথম এক্স এর জায়গায় যেহেতু 2 লইছি, নেক্সট ইভেন নাম্বারটা হইব আমার এক্স প্লাস 2, অর্থাৎ এক্স এর মান যদি 2 থাকে, 2 লগে 2 যোগ করিতে নেক্সট ইভেন নাম্বার হইব 4। এর পরের ইভেন নাম্বার কত হইব এক্স প্লাস 4। এক্স এর মান আমার 2 আছে, তার লগে 4 যদি যোগ করি নেক্সট হইব আমার 6। এরকম ইভেন নাম্বার আর কনজিকিউটিভ যেটা আমরা আছে, এটারে আমরা যখন ধরতে লাগবো এরকমই আমরা ধরি এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। এটা লিখি আমরা ইভেন নাম্বারটা পাইতাম। যদি অড নাম্বার হতো দেন অন্য কন্ডিশন, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 এরকম করলাম মানে। বাট যেহেতু ইভেন হয়েছে এর লেগে আমরা এক্স এর লেগে প্রত্যেক সময় ইভেন নাম্বার এড হবে লেগে এক্স প্লাস 2 করছি, আর অড নাম্বার হলে এক্স প্লাস 1 করলাম। এটা লিয়ে প্রথম সংখ্যা যদি 1 হইতো, তো পরের সংখ্যাটা 1 প্লাস 1 2 হইল, এর পরের সংখ্যাটা তার লেগে করলাম মানে এক্স প্লাস 1 3। এরকম সিরিয়াল হইয়া গেল যদি ন্যাচারাল নাম্বার করতাম। বাট আমরা যেহেতু কইছি ইভেন নাম্বারের লিগে আমরা এক্স প্লাস এক্স, এক্স এর সাথে নেক্সট ইভেন নাম্বার পাইতে হলে কত যোগ করা লাগবে বলে 2 যোগ করা লাগবে। এটা যেটা ফল পাইবো এটার সঙ্গে নেক্সট ইভেন নাম্বার পাইতে হলে কত যোগ করা লাগবে বলে 4। তো আমরা তিনটা কনজিকিউটিভ ইভেন নাম্বার লইছি এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। এখন কইছি যে তারা যোগফল, সাম মতলব যোগ, সাম যোগফল কত 48। আমরা এই তিনটা সংখ্যা লইছিলাম, তিনটা সংখ্যা যোগ করে লিখব এক্স, এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 48। এখন এটা জাস্ট খালি আমরা সিম্পলিফাই করব। এখানে কতটা এক্স আছে, একটা দুইটা তিনটা, থ্রাইস এক্স প্লাস 2 প্লাস 4 6 ইজ ইকুয়াল টু 48। এখান থেকে আমরা সরাসরি এক্স এর মানটা বাইর করলাম। যদি আমরা সিম্পলিফাই করি, তো দেখো নাম্বার যেটা আছে এটা সমীকরণের রাইট সাইডে নিয়ে যাই মুগিয়া, অথবা ডিভাইড করে আমরা করতে পারি দেখছি। এই মুহূর্তে আমরা এদিকে থ্রাইস এক্স রাখছি, যদি 6টার রাইট সাইডে নিয়ে গিয়ে মাইনাসে যোগ 48 থেকে 6 গেলে 42। এখন এক্স এর মান বাইর করবো, এক্স বাম সাইডে রাখবো, 3 দিয়ে আমরা 42 এর ডিভাইড যদি করি 3 14 42। তার মানে আমরা যেটা প্রথম সংখ্যা ধরলাম এক্স, এটার মান বাইরে গেছে। আর যে সংখ্যাটা ধরে আগে আসলাম নেক্সট ইভেন নাম্বার পাওয়ার লাগি, এগুলোর দ্বারা এক্স এর মানটা পুট করে দেবো। দেখো প্রথমটা এক্স ধরলাম, তার মানে এক্স এর মান বাইরে গেছে 14। প্রথমটা, দ্বিতীয়টা এক্স প্লাস 2, এক্স এর মান যেহেতু 14 বার হয়ে গেছে, 14 প্লাস 2 16। পরেরটা এক্স এর মান বয়ামু এক্স প্লাস 4, এক্স এর জায়গায় তার 14 বয়ামু, 14 প্লাস 4 18। তার মানে আমরা তিনটা কনজিকিউটিভ নাম্বার লইতাম কইছে, আর তিনটার যোগফল আমরা কত হইতো 48। দেখো আমরা এই নাম্বারগুলো যোগ করি, 14 প্লাস 16 প্লাস 18, এই তিনটারে যোগ করলে আমরা 48 পাই। নেক্সট যেটা কোয়েশ্চেন আমরা হইছে, divide 17,500 among 3 persons in the ratio 1, 2 and 4. Find the amount that each person will get. সোজা কথা যদি আমরা কই, এটা কইতে পারবো যে তিনজন মানুষের মধ্যে 3 পার্সন 17,500 টাকা পাঠিয়ে দিতাম, এবং তারা কোন অনুপাতে পাইতো, প্রথম জনে 1 টাকা পাইলে দ্বিতীয় জনে 2 টাকা পাইতো, তৃতীয় জনে 4 টাকা পাইতো। তো দেখিলে আমরা the ratio sum is, তার যেটা রেশিও দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 4, যদি রেশিওটা যোগ করি তো টোটাল মানুষ কয়জন হয়
ইনো একজন, ইনো দুইজন, ইনো 4জন, টোটাল আমরা রেশিও সাম যেটা 7 পাই। এই 7 দিয়ে যদি আমরা 17,500 ভাগ দিই তো প্রত্যেক একজন মানুষের হিসাব পাবে, অথবা একটা অংশের হিসাব পাবে। একটা অংশ যদি আমরা 2500 টাকা পড়াই, প্রথম হয়েছে একজনের যদি এক অংশ 2500, তার মানে প্রথম অংশ 2500 বাড়ি গেছে। দ্বিতীয় অংশ কি করবো আমরা 2 দিয়ে যদি 2500 মাল্টিপ্লাই করি আমরা আইডিয়া কত 5000। বাজারটা কইছে বাজার জন্য 4 অংশ পাইতো, এক বাটো যদি 2500 টাকা বাড়ে বাটা পড়ে 4 বাটো আমরা কত পড়বো, বলে 4 দিয়ে 2500 আমরা পূরণ দিয়ে দিলে 10,000 টাকা পড়বো। এখন দেখো আমরা বারটা মিলছে না, 4 নম্বরের জন্য 10,000 পায়, 2 নম্বরের জন্য সরি 1 নম্বরের জন্য 2500, 2 নম্বরের জন্য 5000, আর 3 নম্বরের জন্য 10,000। টোটাল আমরা 17,500 টাকা হয়েছে নিয়ে একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারবো। নেক্সট যেটা কোয়েশ্চেন হয়েছে আমরা যদি একটু দেখি, the perimeter of a rectangular playground is 280 meters and its length is 2 meter, more than twice its breadth. Find the length and breadth. একটা আয়তক্ষেত্র মতন একটা খেলার মাঠ, প্লেগ্রাউন্ড মতলব হলো খেলার ফিল্ড, যা দৈর্ঘ্য প্লেগ্রাউন্ডটার পরিধি, পেরিমিটার মতলব হলো পরিধি, অর্থাৎ যে কোনো জিনিস যদি আমরা একটা মোবাইল লই, মোবাইলের সাইড যদি আমরা অঙ্কন করি, এই সাইড চতুর সাইডটা হইব পরিধি। মোবাইল সাইডের ভিতরে যে জায়গা আছে এটাকে আমরা কালি হয়, সবসময় আমরা জানি যে ভিতর যেটা অংশ এটাকে কালি হয়, এবং বারে বারে যে অংশ এটাকে হয় পরিধি। বা যদি আমরা বাড়িতে বেড়া দেই, আমরা বাড়িটা ডাকিয়ে রাখার লাগে আমরা বাড়ির বেড়ার চতুর্পাশ, বাড়ির বাইর সাইড যেটা বেড়ার যে অংশটা দিছি এটা হচ্ছে আমরা পরিধি, আর বাড়ির ভিতরের আমরা যেগুলা জায়গা আছে এটা হচ্ছে আমরা কালি। তো আশা করি পরিধি এবং কালিটা আমরা রিভিশন হিসাবে। একটা খেলার মাঠর সাইডর যেটা এরিয়া আছে, পেরিমিটার আছে, এটা 280 মিটার, অ্যান্ড ইটস লেন্থ এবং তার দৈর্ঘ্যটা কত আছে 2 মিটার্স মোর দেন টুয়াইস ইটস ব্রেথ, অর্থাৎ তার প্রস্থ যতটা হইব, প্রস্থর লগে প্রস্থরে 2 দিয়ে পূরণ করতাম করিয়া প্লাস 2 করবো, তাহলে হয়েছে 2 মিটার মোর দেন টুয়াইস ইটস ব্রেথ। টুয়াইস মতলব হইলে 2 দিয়ে পূরণ করতাম, অ্যান্ড 2 মিটার মোর তার মানে তার লগে আরো 2 অংশ যোগ করব, 2টা অংশ অ্যাড করব। দেখো আমরা একটু দেখিলে, লেট দ্য ব্রেথ বি বি মিটার, যেহেতু ব্রেথ হয়েছে এর লিগে আমরা বি দিয়ে নির্ধারণ করছি। এটা খেলার মাঠের লেন্থ এবং ব্রেথ, তো আমরা ব্রেথটারে বি ধরছি, লেন্থটা কতখান হইতো টুয়াইস ইটস ব্রেথ প্লাস 2, লেন্থটা হইব টুয়াইস ইটস ব্রেথ, 2 দিয়া তার ব্রেথরে পূরণ করবো প্লাস 2 করবো, যেটা আমি কেন কইছি, অর্থাৎ প্রস্থ যেটা ওটারে 2 দিয়া গুণ করবো করে তার লাগে 2 যোগ করবো, তাহলে এখন হচ্ছে 2 মোর, 2 মিটার মোর, 2 মিটার বেশি। হাত থেকে বলে তার ব্রেথ যতক্ষণ হইব ব্রেথে 2 দিয়ে পূরণ করতাম, পূরণ করিয়া যে পূরণ ফল আইব এর লগে আরো 2 মিটার যোগ করতাম, এই কথাটার অর্থ এটা। এখন আমরা যেহেতু লেন্থ আর ব্রেথটারে সাজাই লিছি, এখন আমরা পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার ফর্মুলা জানি যে 2 ইন্টু এল প্লাস বি, আর যেহেতু পেরিমিটারের ফর্মুলা দেওয়া হয়েছে যে এই যে প্লেগ্রাউন্ড যেটা এটার পেরিমিটার কতখান বলে 280 মিটার। এখন এখান থেকে আমরা সহজ হয়ে গেছে বার করা, 2 ইন্টু লেন্থ তো আমরা পাইছিলাম কি এল এর ভ্যালুটা পাই দিব, পুট করে দিব এল সমান টুয়াইস বি প্লাস 2 প্লাস ব্রেথ তার যেটা আছে এটা থাকবে ইজ ইকুয়াল টু 280। এখন আমরা একটু এটাকে সিম্পলিফাই করে দিব, ছোট করে দিব, 2b প্লাস বি থ্রাইস বি প্লাস 2। এখন এই 2 দিয়ে যদি আমরা এদিকে ডিভাইড করে দেওয়া পারবো, অথবা দুই সাইডে 2 দিয়া ডিভাইড, এখানে 2 দিয়া এখানে 2 দিয়া ভাগ করলেও পারবো। তো আমরা কিরা করবো, যেহেতু এদিকে 2 আছে, এই 2টা দিয়ে যদি রাইট সাইডে হাঁটাহাঁটি করি, ডিভাইড করি, এদিকে সিঙ্গল থাকবো 3b প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 দিয়া 280 যদি ডিভাইড করিতে ফল আইব 140,
রাইস বি ইজ ইকুয়াল টু এই দুইটা যদি 140 থেকে মাইনাস হলে ডাইন সাইডে গেলে হ্যাঁ মাইনাস হব 138 হয়ে যাব। এখন 138 যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা ব্রেথটা আইব 46 মিটার। এখন আমরা যেহেতু এখানে হয়েছে যে তার লেন্থ বাইর করতাম, জাস্ট আমরা ব্রেথর ভ্যালুটা পাইছি, লেন্থর ব্রেথ যদি পাইলে আমরা লেন্থর ফর্মুলা ভ্যালু পাইছিলাম কত, টোয়াইস বি প্লাস 2। তো বি এর মানটা নিয়ে এখানে জাস্ট পুট করে দেবো, এল ইকুয়াল টু বি, বি এর মান কত বাড়াইছে 46, 2 into 46 plus 2 is equal to 92 plus 2 is equal to 94। এটাই আমরা সঠিক উত্তর।